বলছি, একটা শয়তানের পথ, একটা আমি আল্লাহর পথ, একটা হেদায়েতের রাস্তা, একটা পথভ্রষ্ট রাস্তা। কোনটা গ্রহণ করবা? তোমার ইচ্ছা। লুচি কোনটার দিকে তোমার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে বলে, বান্দা দুনিয়ার মধ্যে দুইটা রাস্তা আছে, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। সিদ্ধান্ত নাও কোন রাস্তার মধ্যে থাকবা। তুমি জাহান্নামের রাস্তায় থাকবা, পুরো জীবনটা জাহান্নামের রাস্তায় শেষ করবা। মৃত্যুকালে তওবা করে বলবা যে আমি জান্নাতের রাস্তায় আসতে চাই, জীবনের শেষ তওবাটা করায় দাও, আমি জান্নাতের রাস্তায় চলে আসতে চাই। ওই মুহূর্তে ওই তওবা আল্লাহ গ্রহণযোগ্য, ওই মুহূর্তে আল্লাহর দরবারে ওই তওবাটা গ্রহণযোগ্য হবে না। ঠিক কি না? ঠিক। সারা জীবন জাহান্নামের পথে থাকলেন, শয়তানের সাথে থাকলেন, শয়তানি যত কাজ আছে সব করলেন, এবার বয়স শেষ, শরীর মজে গেছে, শরীর কি গেছে, দাঁত পড়ে গেছে, ওই চামড়া দিলে হয়ে গেছে, ওই মাথা কাজ করে না, চোখে দেখে না, কানে শুনে না। এখন আল্লাহকে বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আর জানা করতাম না, আমি আর চুরি করতাম না। আল্লাহকে চুরি সারা জীবন করছস, যৌবনের শক্তি যখন ছিল বড় বড় কথা বলেছস, শয়তানের প্রতি নেতৃত্ব দিয়েছস, শক্তি যখন আসলে চুরি ডাকাতি সব করেছস, এখন তো শক্তি নাই। আল্লাহরে বলতে আল্লাহ জানা করতাম না, আল্লাহকে জানা কোথায় থেকে করবি বান্দা? যৌবন আর জোয়ার আর এখন তো তোমার মধ্যে নাই, আছে নেই? নাই। দেখেন তওবা করলেন, কোন সিজনে তওবা করলেন? সিজনকারী তওবা করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সিজনে তওবা করলেন? সিজন কাবারে, যৌবনের সিজন যখন আসে তখন তওবা করতে হবে। যৌবন চলে গেলে যৌবন আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য ওই আনসিজনে তওবা করলেই মনে। এখন তো সিজনটা আসতে না, বাড়া হয়ে গেছে, ঠিক কি না? এখন নেতৃত্ব দেবার ক্ষমতা নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নাই, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেবার কথা নাই। মৃত্যুর সময় যদি সারা জীবন আল্লাহর বিরুদ্ধে যখন শক্তি ছিল কথা বলেছেন, স্লোগান দিতেছেন, আন্দোলন করেছেন, মৃত্যুর সময় যখন হয়ে গেল, আপনি যখন একেবারে সোজা হয়ে গেলেন, বিছানা থেকে উঠতে পারেন না, তখন বললেন না না, আল্লাহ ছাড়া আমি আর কারো মানি না। আসেন এরকম মানুষ? আছে। এখন তো আল্লাহ ছাড়া মানি না। إنما التوبة وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون الكفار أولئك أعتدنا لهم عذابا أليما। الله أكبر، আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা সারা জীবন নাহারমানি করেছো, কথাটা আল্লাহর আমার নয়। আল্লাহ বলে সারা জীবন নাহারমানি করেছো, বদমাশি করেছো, এখন যখন ফুরফুর হয়ে গেলা, ধরে পড়ে গেলা, এখন আর বদমাশি করার কোনো সুযোগ নাই। এখন বলেছো আল্লাহ আমাকে মাফ করে দাও। না না বান্দা, এখন তুমি যদি মাফ চাও, এখন তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। কাফেরদের যে অবস্থা হয়েছে, ওয়াতাতনা লিল কাফিরিনা আযাবান আলিমা, কাফেরদের যে অবস্থা সেম তোমার অবস্থা এরকম হবে, তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে, ঠিক কি না? ঠিক। এর আগের আয়াতে কি বলে? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। তোমরা অজ্ঞত অবস্থায় শয়তানের দোকায় পড়ে কোন ভুল ভ্রান্তি যদি করে থাকো, সঙ্গে সঙ্গে তওবা করে আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, হেদায়েতের পথে ফিরে আসো। সুযোগ এখনো আছে বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুযোগ এখনো তোমার সিজন চলে। সিজন আছে কিনা? আছে। এখনো তুমি নেতৃত্ব দিতে পারো, কর্তৃত্ব খাড়াইতে পারো, এখনো জোয়ান কি বয়স আছে, এখনো তোমার ইবাদত করার সময় আছে, এখনো আমি আল্লাহ তোমাকে মাফ করে চাইলে মাফ করে দিতে পারি। মাফ চাইয়া, মাফ লয়া, ক্ষমা পায়া তুমি ইবাদত করো, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারবো। তবে সময়টা শেষ করিও না, সময় শেষ করে ফেললে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সূরা বনী ইসরাঈলে বলে ওমানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোন ব্যক্তি যদি হেদায়েত লাভ করে ভালো মানুষ হয়, দুনিয়ার মানুষের কাছে ভালো নয়, আল্লাহর কাছে ভালো। ভালো মানুষ কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর কাছে ভালো সে ব্যক্তিকে ভালো বলে, ঠিক কিনা বলে? ঠিক। 10,000 ভালো বলে আমি ভালো না, 10 চোরকেও ভালো বলে, ঠিক কিনা বলেন? ঠিক। ডাকাতকেও ভালো বলে, সন্ত্রাসকেও ভালো বলে, ঠিক কিনা বলেন? ঠিক। 10,000 কেমন একটা প্রবাদ আছে না, আমি যাকে বড় বলি বড় বড় সেই নাই, লোকে যারা বলে বলে বড় সেই হয়। কথাটা এক নয়, কথাটা হচ্ছে আল্লাহ আমি যাকে বড় বলে বড় নাই, বড় সেই নাই। আমি যাকে বড় বলি বড় সেই নয়, আল্লাহ যাকে ভালো বলে বড় সেই হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কাকে বলে? ভালো বলার গুণগুলা তার মধ্যে যদি থাকে, আল্লাহর দ্বীন ইসলাম যদি বান্দার মধ্যে থাকে, বান্দাটা যদি গুনাহমুক্ত জীবন করতে পারে, আল্লাহর ইবাদত খালেস ভাবে যদি করতে পারে, বান্দাকে আল্লাহ ভালো বলে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কি না? তুমি গাঁজা খাও, মদ খাও, নেশা করো, চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী চাঁদাবাজি করো, বাটপারি করো, দুর্নীতি করো, তুমি যদি বলো আমার পক্ষের মানুষ তো কম না, কথাটা বুঝে এরকম না? আমার পক্ষের মানুষ তো কম নয়, হুজুরের পক্ষে মানুষ কজন আছে? এই নামাজ পড়লে কি হবো, ইমানদার হইলে কি হবো, তার কাছে টাকা নাই, তার কাছে দলের লোক নাই, আর ধর্মীয় কোনো লোক নাই, ঠিক কিনা? তারা যে সাহায্য করবে আর্থিক ভাবে এবং আর্থিক ভাবে ধন বলে সাহায্য করবে, যে এরকম কোনো ব্যবস্থা তার নাই। সে কি আমার কাছে তাহলে ইচ্ছা করলে 1 সেকেন্ড আমি বান্দা কতল করে দিতে পারি? আমার পক্ষের মানুষ বহু মানুষ, ঠিক কিনা বলে? এই জন্য লোককে যারা ভালো বলে, সে লোককে যারা ভালো বলে ভালো সে হয়, এই কথাটা কি সঠিক? লোক তো সুরকে ভালো বলে, সুরকে ভালো বলে না, সুরের নেতৃত্ব মেনে নিচ্ছে, ডাকাতের নেতৃত্ব মেনে নিচ্ছে, সন্ত্রাসের চাঁদাবাজের নেতৃত্ব মেনে নিচ্ছে, ঠিক কিনা বলে? 1 কোটি টাকা চাঁদা চাচ্ছে, 10 লাখ টাকা চাঁদা চাচ্ছে, 5 লাখ টাকা চাঁদা যাচ্ছে। চাঁদা না দিলে দোকান বন্ধ থাকে, চাঁদা না দিলে ব্যবসা করতে পারবে না, চাঁদা না দিলে চাকরি করতে পারবে না, চাঁদা না দিলে এলাকাতে তোমার ঈদের গাড়ি ঢুকতে পারবে না, চাঁদা না দিলে তোমার এই রোডের গাড়ি এলাকা ঢুকতে পারবে না। দেশ কি তোমার বাবা? রোড কি তোমার বাবার? তুমি যখন এই দেশের নাগরিক, আমিও তো এই দেশের নাগরিক, কেন চাঁদা চাচ্ছ? আমাদের নেতৃত্ব চলে, কথা বললে শেষ, নেতৃত্ব কাজ চলে। এরকম মানে এদের নেতৃত্বে এই বার্তার সাথে এই বার্তাদের কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আছে, ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি মুসলিম জুলুম শিকার, তার পক্ষে মানুষ কথা বলে না। লোকে যারে ভালো হলে ভালো সে হয়, ওই বাপ্পার পক্ষে লাখ লাখ মানুষ, ওই আল্লাহ বলার মজলুমের পক্ষে একটা মানুষ নাই, তুই কি সে ওইলো কথাটা বলতে হবে? আল্লাহর পক্ষে যে আছে, আল্লাহর আল্লাহ যাকে ভালো বলে, আল্লাহ যাকে ভালোবাসে সে ভালো হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বান্দা তোমরা যা হেদায়েত গ্রহণ করলা নিজের জন্য করলা, ফামান ইত্তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা। আর যারা পথভ্রষ্ট হইলা তাও নিজেকে ধ্বংস করলা, পথভ্রষ্ট হইলা, পথভ্রষ্ট যারা হইছে তারা কারা ধ্বংস করছো? নিজে কমায় দিছো, জবর করে দিলা। আল্লাহ তোমার মেসেজ দিয়েছে, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের আহলে ওয়ালদেরকে জাহান্নামের থেকে বাঁচাও, নিজের আত্মীয় স্বজনকে জাহান্নামের থেকে বাঁচাও, প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেই নেতা নিজে জাহান্নাম থেকে বাঁচাও, কর্মীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহু আকবার।